শালার মজনু আমার ফোন পর্যন্ত ধরিচ্ছে না। শফিক চাচার থেকে এক সপ্তাহ সময় নিলাম, সেটাও পার হয়ে যাচ্ছে। মান সম্মান আর কিছুই থাকলো না চাচার কাছে। প্রতিশোধের আগুন খালি দাউ দাউ করে জ্বলিচ্ছে, নিভিচ্ছে না। শালার চাকরের সাথে দেখা হলেই আজ না কাল, কাল না পরশু এর জ্বালায় আর বাঁচিচ্ছি না। ওই যে শালার চাকর এখানে দেখা যাচ্ছে। এ মজনু, এ দাঁড়া। এ হেরে যেটি বাঘের ভাই সেটি বলে রায় থায় কে রে? মেম্বার তো দেখেছি এদিকে আসিচ্ছে। পোলামো নাকি? পোলালে তো শালা হামাক ধ্যাবড়াই ধরবি, তার সে দেখা করি। কে রে মজনু, ফোন দিই ফোন ধরিস না কৃষক, আবার ফোন বন্ধ দেখি, কারণ কি? আসলে ভাই হচ্ছে কি, বাড়ির ফোনটা থুয়ে গেছিলাম তাই ধরা পাইনি। ছোট একটা বিটি আছে, সারাদিন মোবাইল টিপে, কখন বান মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে টের পাইনি। এই শালা এত মিথ্যা কথা করছিস কৃষক, সত্যি কথা কবারিস না? সত্যি করছি তোতা ভাই, আমার কাছে কোনো ফোন নাই, বিশ্বাস না হলে আমাকে সার্চ করে দেখবার পারেন। আর আমি তো সুযোগের অপেক্ষায় সারাদিন শামসুর বাড়িতে থাকি। বাড়িতে যদি থাকিস তাহলে কাম হচ্ছে না কৃষক, দিনের পর দিন নেশামি করছু। আগে তো রান্নার সব কাম আমি করেছিলাম, এখন তো রান্নাঘরের আশপাশে যাবার পাই না। শামসুর বউ আর তার শাশুড়ি সারাক্ষণ বাড়িতে থাকে, আমি তো আর সুযোগই পাচ্ছি না। সুযোগ পাচ্ছ কি না পাচ্ছ সেটা দেখার বিষয় হামান লয়। বায়নার যে টাকা দিছি সে টাকাটা করে দিত। আর তোর বাড়ির দলিল কিন্তু আমার কাছে, কালকে যে তোর বাড়ির ভিটা আমি দখল করবো। ও তোতা ভাই আমাক দয়া করেন, আমি গরিব মানুষ, আমার প্রতি এত কঠোর হইন না ভাই। আর নাটক করিস না হে, তোর নাটক আমি ধরে ফেল দিছি। তোকে কি জীবনে কম সুযোগ দিছি? একটা কাজও ঠিক মতো করে পারিস নাই। কেঙ্কা করে করমু কন? শামসু তো সারাদিন বাইরে থাকে, আর যখন বাড়িতে আসে টেরা আর তার বউ আশপাশে এমন ভাবে থাকে তার কাছে ঘেরাই যায় না। সেটি বিষ মিশন তো দূরের কথা, কোনো সুযোগই নাই। আমি তো সেটা জানি না বে, কেমনে কাম করবো সেটা তোর ব্যাপার। শোনেক মজনু, কাল পরশু তোকে সময় দিলাম, এর মধ্যে কামটা শেষ করবো। আর কাম শেষ করবার না পারলে তুই দেখে পারবো আমি তো তা কি করে পারি। আচ্ছা ভাই চিন্তা করেন না, কথা দিলাম কাল পরশুর মধ্যে কামটা করে দিমু। ঠিক আছে, কথাটা তার মাথার থাকে। শালা সেই তো মুসিবতে পড়ে গেলাম, এই বিষ এখন কেঙ্কা করে মিশাই। আর কামটা না করে দিলে তো বায়না টাকা ফেরত দেওয়ার লাগবে। একবার মাইন কাশিবাদ পড়ে গেলাম। 2 নম্বর লাইনে কাজ করা খুবই জ্বালা, তো তো মেম্বারে ফাঁদে পড়া ঠিক হয়নি। এই লোকটার কাম করলেও বিপদ, না করলেও তো দেখেছি বিপদ। আমি হলাম কামের মানুষ, এখন কোন দিক যাই না? এইবার তো শামসুর খেল খতম করে দেওয়াই লাগবে। চাচা আসমো। তোতা তুই আমার সামনে থেকে সরেক, তোর মুখ আমি আর দেখতে চাচ্ছি না। চাচা অঙ্কে করে কোয়েন না, আপনার দুঃখ মানেই তো আমার দুঃখ। আমি বুঝছি আপনি আমার প্রতি খুব ক্ষেপে আছেন। আর চাপা মারা লাগবিল্লাই, তোর চাপা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। ইনকে করে কোয়েন না, জরুরি কিছু কথা আছে, সামনাসামনি যে কই। আচ্ছা আশেক তালে। বিশ্বাস করেন চাচা, এতক্ষণ মজনুর সাথেই কথা কয়ে আসলাম, শালার বেটা তো কোনো সুযোগই পাচ্ছে না। টেরা আর রূপা শামসুর পেছনে এমন ভাবে ছায়ার মতো থাকে যে কোনো কাজ করাই মুশকিল হয়ে গেছে। আমি জানি তুক দিয়ে কাম হবিল্লয়, মুখেত খালি বড় বড় ফটর ফটর, তুক দিয়ে আর কাম টাম হবি না, তোর উপর ভরসা করা আমার আর ঠিক হবি না। চাচা এত তাড়াতাড়ি অধৈর্য হয়েন না, আমি তো তা কি করে পাই কি করে পাই না সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। খালি কন আমার হাত বান্ধা, সরাসরি অ্যাকশনে যা পারছি না। তাছাড়া কি এই কাম এতদিন ঝুলে থাকে? শোনেক তো তা তোর গাল গপ্প আর শুনবের মন যাচ্ছে না, আমার ব্যবস্থা আমি করবো, তুই চলে যা এর থেকে। আমি কই কি চাচা, আমার মাথাতে একটা বুদ্ধি আছে, এই কামটা ওই চাকরেক দিয়েই করে না যাবি। তোর কোনো বুদ্ধি আমার মাথা তার ঢুকবি না, তার সাথে ভালো হয় তুই এর থেকে চলে যা। এরকম করেছেন কৃষক, আগে আইডিয়াটা ভালো করে শোনেন, তারপরে বিবেচনা করেননি। আচ্ছা ক দেখি আবার কি আইডিয়া তোর বাইর হলো। বিষধর সাপ দিয়ে সামচুক মারমু, আমার একটা সেনাদানা সাপুরে আছে। তা কলি এখনই একটা বিষধর সাপ দিয়ে যাবি, এক সবলেই সামচুর পিসটা ক্লোজ। আর এই কামটা শালা মজনুক দিয়েই করে না যাবি। কেমনে মজনু কামটা করবি রে? শামসু তো আর একা একা থাকে না, শামসুর সাথে মইনুলের বিটি রূপাও থাকে। সাপটা যদি শামসুক না কামড়ে মইনুলের বিটি রূপক কামড় দেয়, তখন তোর সব পরিকল্পনা ভেস্তে যাবি নি। চাচা সাপ তো সামসুকও কামড়াতে পারে, ও হয়তো কনফিউশনে যাচ্ছেন কি জন্যে। এই সেংরা, তোর বাপের বিয়ে খাওয়া লোক আমি, অযথা যান জ্ঞান দিবে আসিস না আমাক। যে কামের মধ্যে 100% নিশ্চয়তা নাই সেই কাম করে প্ল্যান পরিকল্পনা উল্টে দিবে চাই না। তার চাইতে শহর থেকে ভালো শুটার আনার ব্যবস্থা করতেছি, এক বুলেটে শামসুর পরকালে ভেসে লাগিয়ে দিবি। কিন্তু চাচা মজনুক যে আরো 2 দিনের সময় দিয়েছি, সেটার কি হবে নি? ধরবে তুক আর মজনুক আমার বিশ্বাস হয় না, তোরা তুর্গের কাম করে আমি আমার কাম করি। চাচা এ কথা কিন্তু আগেই কছি, আপনার কামে রিক্স আছে। গুলি করে মারলে সব দোষ কিন্তু আমাদের উপরেই আসবি। আসলে আসুক, তাও শালা শামসুক খাইয়া দাম, ইনকে করে আর হবিল লয়। হ চাচা, আমিও প্রতিশোধের আগুনে জ্বলতেছি, ইনকে করে আর হবিল লয়। এ তোতা আজকাল তোর ভিতর আর বাহিরের মন মানসিকতা এক মনে হয় না। আমার সামনে এসে মিশাই তুই হুকুম দহম করিস, অথচ তোর ভিতরে ভিতরে আলাদা কিছু চলে, সেটা আমি বুঝতে পারি। কি যে কন্যা চাচা, আপনার ধারণা পুরোটাই ভুল।
টেরা হামাক ধরে নিয়ে যা যে মাড্ডা দিছে সেটা কি মনে করছেন আমি ভুলে গেছি? সে কথা আমি এখনো ভুলিনি। এই তো তা কত নয়ছয় করে পায় সেটাই এবার দেখামো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সময় হলে দেখ মনে যা তাহলে এখন। আচ্ছা চাচা, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। এই শালা তো তার মুরদ আমার জানা আছে, উনি যে কি করবে পারবি সেটা আমি ভালো করেই জানি। এই চেংরা আস্ত একটা ফাবর বাস, খালি মুখে ফটর ফটর, কামের বেলায় ঢনঢনা। না, নিজের ব্যবস্থা নিজেরই করা লাগবি, মানুষের আশায় হাত গুটে বসে থাকলে আর হবিল লয়। দেখি টিপুকে একটা ফোন দে, ভালো একটা শুটার প্যাটে দিবিনি। কি ব্যাপার, লিডার কিংবা ফোন দিছে, দেখে রিসিভ করি তো। কে রে, টিপু নাকি রে? হ ভাই, আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর কুটি ভালো থাকলাম, দুনিয়ার যন্ত্রণায় আছি। তোকে যে কছিলাম একটা ভালো শুটারের কথা, সেটা কি করলো? ভাই বিষয়টা আমার মাথায় আছে, টেনশনের কিছু নাই। কোন দিন লাগবে সেটা কন। লাগবি কোন দিন মানে? শিকার চোখের সামনে ঘোরাঘুরি করতেছে আর করছু কতদিন লাগবি? আজকে পেটে দি। বড় ভাই, একটা শুটার আছে যে কোনো মানুষকে 1 মাইল দূর থেকে কপাল ফুটা করে দিবার পারে, কিন্তু ওই চ্যাংড়াটা আছে ইন্ডিয়াতে একটা অপারেশনের জন্য, সপ্তাহানিকের মধ্যে চলে আসবি। তাহলে তো সমস্যা হয়ে গেল রে, অন্য কাউকে পেটে দে, এত দেরি করা যাবে লয়। ভাই হাতত আছে 5টা ছেলে, তার মধ্যে 3টা ছেলে, আর একটা ইন্ডিয়া পাঠাইছি আর একটা ঢাকায় কামড় দিয়ে পাঠাইছি। কে রে টিপু, তুই কিসের ডন? তাহলে মাত্র 5টা সোল বললে ডন সাজিস আবার? ভাই লোকজন তো বহুত আছে, সব শুটারে তো সব জায়গায় পাঠানো যায় না। এগুলা কামের জন্য তো লোকজন অ্যাভেলেবল হয় না, সেটা তো আপনার বোঝা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সব বুঝছি। তাহলে কি 1 সপ্তাহের মধ্যে কোনো উপায় হচ্ছে না? এ সপ্তাহের মধ্যে তো হচ্ছে না ভাই, সামনের সপ্তাহের মধ্যে লোক পাঠিয়ে দেবনি। ঠিক আছে, কথা তাহলে ওটি থাকলেও 1 সপ্তাহ পরেই তাহলে পেটে দিস। আচ্ছা লিডার, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আব্বা তুমি আমার সাথে বাড়ি চলো। হ চাচা, এবারের মতো ক্ষমা করে দেন। আর আমরা তো আছি, আবার যদি ইনকা ভুল করে তাহলে আমরা সেটা দেখে নি মোহিনী। না রে রূপার মাও, আমার বেটারা আর কতক্ষণ বাড়ি থাকে? ওর বইরা যে আমার সাথে খারাপ ব্যবহার করে, ওটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবো না। সন্মনের বউ তোর বাপও তোর, বউ যদি তোর বাপের সাথে খারাপ ব্যবহার করে এটা কিন্তু দেখার দায়িত্বটাও তোর। এরপর থেকে যদি আর কোনো অভিযোগ শুনি যে তুই তোর বাপের সাথে খারাপ ব্যবহার করিস, তাহলে কিন্তু তুই কুবে একবার ভাস পেয়াল দমো। তুই তো জানিসই আমি কেমন। তখন কিন্তু আর কোনো ছাড় দেওয়া হবে না, খালি মায়ের হবি মায়ের, কথাটা মনে থুস। থাক বাবা, আমার বেটার সাথে তোরা রিঙ্গে ধমকি করিস না। এই দেখে এত কিছু করার পরেও সন্তানের প্রতি বাপের ভালোবাসা একটুকু কমেনি। সেই বাপের সাথে তোরা খারাপ ব্যবহার করিস। যাই হোক, হায়াত মেহুতের কথা কোয়া জানা, যে কয়দিন বাপ বাঁচে আসে তার সেবা যত্ন করে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি: 1 আল্লাহর সাথে শিরক করা, 2 পিতামাতার অবাধ্যে চলা, 3 মিথ্যা কথা কওয়া বা মিথ্যা সাক্ষী দেওয়া। এই জন্য পিতামাতার অবাধ্যে চলা ঠিক না। বাপ এখনো বাঁচে আছে, তার সেবা যত্ন করে ইহকালের জন্য মুক্তি কামনা কর। আমি বুঝবার পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার 2 চোখ খুলে দিয়েছেন। আমি আর কোনোদিন বাপের সাথে খারাপ আচরণ করবো না। তুই যে তোর ভুল বুঝতে পারছো, এতে আমি খুশি হয়েছি। আব্বা তুমি আর রাগ করে থাকো না, চলো আমরা বাড়ি বিলে চলে যাই। না না, জান তাহলে আর রাগ করে থাকেন না। কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাবেন। ঠিক আছে বাবা, তোমার এই ঋণ কোনো দিন আমি ভুলবার পাবো না। কি যে কর না, না না, এটা তো আমার দায়িত্ব, খালি দায়িত্বটা পালন করছি। এটার আজ থেকে মুনি আর তার ভাইয়ের ওপর নজর থুবু। ঠিক আছে ওস্তাদ, আজ থেকে আগারে নজরে রাখলাম। তা আম্মা, আপনার ভাই যে গেল তারপর থেকে তার তো আর কোনো খোঁজ খবর পেলাম না। কি জানি বাবা, কি যে হলো এটা নিয়ে তো আমিও সেই চিন্তার মধ্যে আছি। সেই যে গেছে তারপর থেকে আমার সাথেও আর কোনো যোগাযোগ করেনি। কোনো সমস্যা হলো না তো আবার? সমস্যা আর কি হবি, মনে হয় কোনো কামে ব্যস্ত আছে। তা তুমি আর রূপা বলে বাইরে বের হবে? এখন তো হবি না আম্মা, এনা কাম আছে, বিকেলে বাইরে হমো। এই সময় আবার কোনটি যাবে? উপজেলা অফিসে যাওয়া লাগবে, অল্পিটানোর দরকার আছে। এই টেরা চলে ইউনো সাহেবের সাথে দেখা করা লাগবে, গাড়িটা না বাইর কর। আচ্ছা ওস্তাদ, বাইর করতেছি।